বাংলাদেশের যে নদীগুলো রয়েছে, ভারত প্রায় সবগুলো নদীতে, অভিন্ন নদীতে বাঁধ বসিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং বর্তমান সরকার, আমরা দেখতে চাই তারা কতটুকু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার তারা নিশ্চিত করতে সক্ষম হয়। আজকের এই দিনে মজলুম জননেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চ সংগঠিত হয়েছিল। আজকে আমরা স্মরণ করছি মাওলানা ভাসানী এবং সেই ঐতিহাসিক ফারাক্কা দিবসের স্পিরিটকে। বাংলাদেশের যে নদীগুলো রয়েছে, ভারত প্রায় সবগুলো নদীতে, অভিন্ন নদীতে বাঁধ বসিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্সা, নদীর পানির যে অধিকার আমাদের আছে, সেই অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে স্বাধীনতার পর থেকে। আমরা গঙ্গা চুক্তি হয়েছে, গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছে, এই চুক্তি এই বছর শেষ হবে। আমরা এবার নতুন চুক্তির মাধ্যমে আমরা আমাদের পানির অধিকার নিশ্চিত চাই। এবং বর্তমান সরকার, আমরা দেখতে চাই তারা কতটুকু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার তারা নিশ্চিত করতে সক্ষম হয়, নাকি পুনরায় আওয়ামী লীগের মতোই তারা একটি নতজানু পররাষ্ট্রনীতি করে নতজানু চুক্তি করবে। আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম একটি সীমান্ত, যেটাকে রক্তাক্ত সীমান্ত বলা হয়। হাজারের উপরে মানুষকে হত্যা করা হয়েছে এই সীমান্তে গুলি করে, বাংলাদেশি নাগরিককে। মাওলানা ভাসানী ফারাক্কার বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। যদি প্রয়োজন হয় আমরা সীমান্ত লং মার্চ ঘোষণা করব। বাংলাদেশের সীমান্তকে আমরা সুরক্ষা করব, বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা নিশ্চিত করব, বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা সুরক্ষা করব। আমরা বর্তমান সরকার কোথায় মাথা বন্ধক দিয়ে সরকারে বসেছে আমরা এখনো এটা স্পষ্ট নয়। আমরা বাংলাদেশকে কোনো পরশক্তির প্লেগ্রাউন্ড হিসেবে দেখতে চাই না। বাংলাদেশের তার সার্বভৌমত্ব এবং তার পররাষ্ট্রনীতি তার বাংলাদেশের জনগণের পক্ষেই তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সেটাই জনগণ চায় বলে বিশ্বাস করি। আমরা দেখছি যে সরকার কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি জ্বালানি চুক্তি করেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে, যেই চুক্তি নিয়ে সংসদে কোনো ধরনের কথা বলার সুযোগ ছিল না, কারণ গণভোট এবং অধ্যাদেশগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পাইনি। এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি করতে হলে অবশ্যই সংসদে কথা বলতে হবে। সরকারি দল বিরোধী দল মিলে আলাপ আলোচনা করে এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে হবে এবং এই চুক্তিগুলো অশুভ চুক্তি হয়েছে কিনা, বাংলাদেশের স্বার্থ কতটুকু সুরক্ষা হয়েছে, এটা বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। এবং দেশের স্বাস্থ্য খাতের সংস্কার করুন। আপনারা তো নতুন স্বাস্থ্যমন্ত্রী দিয়েছেন, তো সে সংসদে কি কি কথা বলছে এটা তো বাংলাদেশের জনগণ শুনেছে। আর যদি অন্তর্বর্তী সরকারের কোনো অব্যবস্থাপনার দায়ী থাকে এই হামের সংকটের জন্য, তাদেরকে কঠোর থেকে কঠোর বিচারের আওতায় আনুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর ঘাড়ে ওর ঘাড়ে দায় চাপিয়ে, দোষ চাপিয়ে আপনারা জ্বালানি সংকটের জন্য এর উপর দোষ চাপাবেন, আপনারা হামের সংকটের জন্য এর উপর দোষ চাপাবেন, তাহলে আপনাদেরকে কেন সরকারে বসিয়েছে জনগণ?